হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি দেখতে চলেছি 2022 সালে মুক্তিপ্রাপ্ত 777 চার্লি মুভির এক্সপ্লেনেশন। মুভির ডিরেক্টর হচ্ছে কিরণ রাজ। বাবা মা হারা অনাথ একটা ছেলে, যার জীবনটাই ছিল আত্মকেন্দ্রিক, যে কখনো কারোর সাথে চলাফেরা এমনকি কথা বলতো না। ছেলেটির জীবনে একটা কুকুর আসে এবং তার জীবনটা পুরোপুরি পাল্টে দেয়। কুকুরটির ভালোবাসা তার জীবনে যে কতটা প্রভাব ফেলেছিল সেটাই মুভিতে দেখবো। কুকুরটির শেষ পরিণতি দেখলে আপনি নিজে চোখের পানি ধরে রাখতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে দুটো হতাশাগ্রস্ত চোখ দেখি, এরপর একটা বনের মাঝে ছোট্ট একটা বাড়ি দেখি, সেখানে অনেকগুলো কুকুরকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। এরপর বোর্ডে কতগুলো কুকুরের ছবি দেখি, কিছুক্ষণ পর নেড়া মাথার একজনকে গোসল করতে দেখি, পরবর্তীতে একজনের ঘর দেখি, ঘরটি খুবই অগোছালো এবং নোংরা। এরপর একজনকে শুয়ে থাকতে দেখি। ছেলেটির একটা দুঃস্বপ্নে ঘুম ভাঙে, ঘুম থেকে উঠে ছেলেটি সিগারেট হাতে টিভি দেখছে। টিভিতে তার পছন্দের অনুষ্ঠান চার্লি চ্যাপলিন হচ্ছে। পরক্ষণে ছেলেটি ব্রাশ করে গোসল করে এবং তৈরি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে রাস্তায় একজনের সাইকেলের চাকা পাংচার হয়েছে, যার জন্য সে লিফট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তখনই সেই ছেলেটি বাইক নিয়ে যায়। ছেলেটি তাকে সাহায্য তো করেই না, উল্টো থামস ডাউন দেখিয়ে চলে যায়। এই ছেলেটির নাম হচ্ছে ধর্মা। কিছুক্ষণ পর কিছু মেকানিক্সদের দেখি, যারা তাদের পোশাক পরিবর্তন করে কারখানা পোশাক পরছে। তখনই রাজু নামে একজন বলে, কৃপাকার সাহেব, কাল আপনার ঘর থেকে অনেক শব্দ আসছিল, তা ব্যাপারটা কি? কৃপাকার বলে, ঘরে পরিবার থাকলে শব্দ তো হবেই, পরিবারের সাথে থাকা আর একা থাকার মাঝে এটাই পার্থক্য। এই কথাগুলো সে ধর্মাকে শুনিয়েই বলছিল। ব্যাকগ্রাউন্ড থেকে ধর্মা বলে, তাদের আমাকে নিয়ে কি সমস্যা আমি বুঝি না, তবে এসব ভাবার সময় আমার কাছে নেই। এরপর ধর্মা তার কাজ করতে বসে। তখনই একজন এসে বলে, ধর্মা, এই হচ্ছে উত্তম। উত্তম আপনি ইনার আন্ডারে ট্রেনিং করবেন। ধর্মা আমাদের কারখানার বেস্ট এমপ্লয়ি। ধর্মা, আপনি কি উত্তমকে কিছু বলতে চান? ধর্মা বলে, সঠিক সময় কারখানায় আসতে হবে। উত্তম বলে, স্যার, আসার সময় সাইকেল পাংচার হয়েছিল, কেউ আমায় লিফট দিচ্ছিল না, একজন বাইকওয়ালা থামস ডাউন দেখিয়ে চলে গেল। তখনই ধর্মা হেলমেট উপরে তোলে। এটা দেখে উত্তমের চোখ মুখ শুকিয়ে যায়। দুপুরবেলা সকলে যখন খেতে বসে, রাজু বলে, তুমি তার কাছে কাজ কিভাবে শিখবে? উত্তম বলে, কেন? মৌলিক স্যার তো বলেছিল। ধর্মা স্যার এখানকার বেস্ট এমপ্লয়ি। এই শুনে কৃপাকার বলে, একদিন ছুটি নেয়নি বলে ও বেস্ট এমপ্লয়ি হয়ে গেল নাকি? তার না আছে ঘর, না আছে পরিবার, না কারোর সাথে তার সম্পর্ক আছে। ফ্যাক্টরিতে আসবে না তো কোথায় যাবে? এই বলে কৃপাকার সেখান থেকে চলে যায়। উত্তম বলে, ধর্মা স্যারের সাথে ওনার কি মিল নেই? রাজু বলে, তার সাথে এখানকার কারোই মিল নেই। 3 বছর থেকে কৃপাকারের প্রমোশন আটকে রেখেছে ধর্মা, এই জন্য সে ধর্মার উপর বেশি বিরক্ত। এটা শুনে ধর্মা বলে, আমি বলেছিলাম আমার পেছনে লোক পড়ে আছে, যারা শুধু আমার খারাপ চেয়ে এসেছে। পরবর্তীতে ধর্মা যখন বাড়িতে আসে, তখন এলাকার কয়েকজন তাকে ডাক দেয়। একজন বৃদ্ধ বলে, আমাদের কলোনির মাঠের বাইরে কেউ এসে অনুষ্ঠান করছে, চলো তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেই। ধর্মা বলে, এইসবে আমার ইন্টারেস্ট নেই। এই বলে ধর্মা দরজা লাগিয়ে দেয়। ধর্মা ব্যাকগ্রাউন্ড থেকে বলছে, কাউকে সাহায্য করার আমার প্রয়োজন নেই, আমি এইভাবে ভালো আছি। রাতের বেলা আতশবাজি ফোটানো হচ্ছে, এইসবে একটি কুকুর খুবই চিৎকার করছে। বলতে পারেন এই কুকুরটিকে নিয়েই মুভিটি। যাই হোক, ধর্মা ঠিক মতো ঘুমাতে পারছে না, পাশে উচ্চ স্বরে বক্স বাজানো হচ্ছে। এইসবে সহ্য করতে না পেরে ধর্মা সেই অনুষ্ঠানে আসে এবং এখানকার সবকিছু সে ভেঙে দেয়, অতঃপর অনুষ্ঠান বন্ধ করে দেয়। ধর্মার এই সবকিছু দূর থেকে কুকুরটি দেখছিল। ধর্মা তার বাড়ির দিকে যাচ্ছে, কুকুরটিও ধর্মার পেছন পেছন যাচ্ছে। ধর্মা বাড়িতে ঢোকে, কুকুরটি বাড়ির সামনে বসে থাকে। ধর্মা আবারও শুয়ে পড়ে। তখনই তার ছোটবেলা দেখানো হয়। তার ছোট্ট বোন ধর্মাকে ঘুম থেকে ওঠানোর জন্য নানা রকম কাণ্ড করছে। ধর্মা বলে, তুই যা, আমাকে ঘুমোতে দে। ধর্মার মা, তার বোন ও বাবা, তারা 3 জনে কোথাও একটা যাচ্ছে। ধর্মার মা বলে, ধর্মা ঠিকভাবে খাওয়া করবি, বৃষ্টি বেশি হলে টিভিটা বন্ধ করে দিস। এই বলে তার মা তার কপালে একটা চুমু দেয়, তারপর গাড়িতে ওঠে। যার সময় তার ছোট্ট বোনটি বলে, ভাইয়া, আমি আইসক্রিম একাই খাবো, তোর জন্য কোনো আইসক্রিম নিয়ে আসবো না। ধর্মা হাত নেড়ে বিদায় জানায়। তখনই ধর্মার ঘুম ভেঙে যায়। রাতে কুকুরটি একটা ডাস্টবিনে ছিল। কলোনির কয়েকজন মহিলা কথা বলছিল। এক মহিলা তার মেয়ে আদ্রিকাকে ভাত খাওয়াই দিচ্ছিল। খাওয়া শেষে আদ্রিকা যখন খেলার জন্য আসছিল, তখন এসে ধর্মাকে দেখে এবং ভয়ে সে তার মাকে জড়িয়ে ধরে। আসলে খুব রাগী হওয়াতে এলাকার সবাই তাকে ভয় পেত। বিকেলবেলা ধর্মা একটা রাস্তা দিয়ে হাঁটছিল, পেছন পেছন সেই কুকুরটিও হাঁটছিল। কিছুক্ষণ পর রাস্তার পাশে একটা দোকান দেখি। দুজন বয়স্ক দম্পতি এই দোকানটি চালায়। একজন দোকানের টেলিফোন লাইন ঠিক করতে করতে বলে, আপনি আপনার ছেলেকে বলুন একটা মোবাইল ফোন যাতে পাঠিয়ে দেয়। এই শুনে বৃদ্ধটি বলে, বাবা মায়ের সাথে কথা বলার সময় তো তার নেই, কিন্তু ফোন চাইলে সে পাঠিয়ে দেবে। তখনই সেখানে ধর্মা চলে আসে। বৃদ্ধা মহিলাটি বলে, কি লাগবে বাবা? ধর্মা বলে, একটা সিগারেট আর 2টো ইডলি। বৃদ্ধ মহিলাটি বলে, বাবা, সিগারেট না খেলে হয় না? ধর্মা এর কোনো উত্তর দেয় না। বৃদ্ধটি বলে, তুমি কি আমাদের দোকান বন্ধ করবে নাকি? সে যা চায় তাকে তাই দাও। বৃদ্ধা মহিলাটি তাকে একটা ইডলি দেয়। ইডলি হচ্ছে দেখতে এক ধরনের ভাপা পিঠা জাতীয় খাবার। ধর্মা বলে, আমার 2টো হলে চলবে। বৃদ্ধ মহিলাটি তবুও তাকে 3টা দেয়। ধর্মা
বাড়ি এসে তার প্রিয় অনুষ্ঠান চার্লি চ্যাপলিন দেখে। টেবিলে একটা ইডলি পড়েই ছিল। পরের দিন ধর্মা বাইক নিয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় একটা ইডলি ডাস্টবিনে ছুঁড়ে মারে। কুকুরটি সেই ইডলিটি খায়। কারখানায় উত্তম ধর্মার সাথে কথা বলতে চাইলেও ধর্মা কথা বলে না। ধর্মা সবসময় নিজেকে নিয়েই ভাবে। ধর্মা বাড়িতে এসে যখন টিভি দেখছিল তখনই তার ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় সে চার্লি চ্যাপলিন দেখছিল। এদিকে তার বাবা মা গাড়িতে করে বাড়ি ফিরছিল। প্রচন্ড বৃষ্টির মধ্য দিয়ে তারা পাহাড়ি রাস্তা দিয়ে আসছিল। হঠাৎ তাদের গাড়ির সামনে একটা শিয়াল চলে আসে। ধর্মার বাবা গাড়ি কন্ট্রোল করতে না পেরে গাড়ি সোজা খাদে পড়ে যায়। তারা তিনজনই সেখানে মারা যায়। ধর্মা তখনই জেগে ওঠে। তখন থেকেই ধর্মা একা। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কুকুরটি ধর্মার দরজার একদম সামনে বসেছিল। বৃষ্টিতে কুকুরটি একদম ভিজে গেছে। ধর্মা কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কুকুরটি ডাস্টবিনের পাশে অসহায়ের মতো দাঁড়িয়েছিল। বৃষ্টিতে ভিজে কুকুরটি একাকার হয়ে গেছে। পরের দিন সকালে ধর্মা দরজা খুলে দেখে আবারও সেই কুকুরটি। সে কুকুরটিকে তাড়িয়ে দেয় এবং অতিরিক্ত ইডলি ডাস্টবিনে ফেলে দেয়। কুকুরটি ফেলে দেওয়া ইডলিটি খায়। পরবর্তীতে ধর্মা যখন ঝালাই করছিল তখনই সেখানে একটা বল আসে। বাচ্চাগুলো বলে, আঙ্কেল বলটা দিয়ে দিন। ধর্মা রেগে গিয়ে তাদের বলটি পুড়িয়ে দেয়। পরের দিন সেই দম্পতির দোকান বন্ধ ছিল। এই জন্য ধর্মার মনটাও খুব খারাপ, কারণ সে এই দোকান ছাড়া কোথাও কিছু খায় না। ধর্মা এক মনে রাস্তা দিয়ে হাঁটছিল। তখনই সে সেই কুকুরটিকে দেখতে পায়। কুকুরটি তার পেছন পেছন আসছিল। ধর্মা হাঁটতে হাঁটতে বাড়ির কাছে চলে আসে। কুকুরটিও তাকে ফলো করছে। ধর্মা এসবে খুবই বিরক্ত হচ্ছিল। ধর্মা তাড়াতাড়ি করে হাঁটছিল। হঠাৎ এক বিকট শব্দে ধর্মা থেমে যায়। ধর্মা পেছন ঘুরে দেখে কুকুরটি একজনের বাইকের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে আছে। কুকুরটির পা থেকে রক্ত বের হচ্ছে। কুকুরটির যন্ত্রণায় ছটফট করতে থাকে। এটা দেখে ধর্মা এক মুহূর্তের জন্য থ হয়ে যায়। এরপরে ধর্মা ঘরে চলে আসে এবং টিভিতে অনুষ্ঠান দেখতে থাকে। ধর্মা টিভিতে দেখে চার্লি চ্যাপলিন একটা কুকুরকে সাথে নিয়ে আছে। এটা দেখে ধর্মা ভাবে তাকেও কুকুরটিকে সাহায্য করতে হবে। বাইরে আদ্রিকা কুকুরটির সামনে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। সকলে সে বাইকের ছেলেটিকে নিয়ে পড়ে আছে। অন্যদিকে কুকুরটি অচেতন অবস্থায় রাস্তায় পড়ে আছে। রাস্তার কুকুর তো মরলে কারি বা কি যায় আসে। তখনই ধর্মা তার বাইকটা নিয়ে আসে। বাইকের সাথে সে একটা ব্যাগও সেট করেছে। ধর্মা কুকুরটিকে ব্যাগে তোলে। এরপর তাকে নিয়ে চলে যায়। আদ্রিকা মন খারাপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। ধর্মা একটা পশু হাসপাতালে আসে। ডাক্তার কুকুরটির চিকিৎসা করছে। তখনই সেখানে ধর্মা আসে। এটা দেখে ডাক্তার বলে, আমি এর সাথে কথা বলতে চাই না। এত ভালো একটা কুকুরকে যদি পালতে নাই পারে তাহলে দায়িত্ব কেন নিয়েছিল? ধর্মা বলে, এই কুকুরটা আমার না। ডাক্তার বলে, মিথ্যে বলবে না। কুকুরকে দেখে আমি বলে দিতে পারি এর মালিককে। ডাক্তার কুকুরটিকে ইঞ্জেকশন দিতে গেলে কুকুরটি চিৎকার করতে থাকে। কুকুরটি কোনোভাবে ইঞ্জেকশন নিতে চায় না। ডাক্তার জোর করে কুকুরটিকে ইঞ্জেকশন দেয়। ডাক্তার বলে, এর আগে এই কুকুরটিকে ইঞ্জেকশন কি দেওয়া হয়েছিল? ধর্মা বলে, বললামই তো, এই কুকুরটা আমার না। এরপর ডাক্তার কিছু ওষুধ দিয়ে বলে, এই সপ্তাহ খেলে এই কুকুরটি ঠিক হয়ে যাবে। ধর্মা বলে, এই কুকুর আমার না। চিকিৎসা ফি কত হয়েছে বলুন। ডাক্তার বলে, তাহলে কুকুরটির কি হবে? ধর্মা বলে, এখানে কোথাও একটা রেখে দিন। ডাক্তার বলে, এখানে রাখা সম্ভব না, আপনি এটাকে নিয়ে যান। আমার কাছে কুকুর নিতে অনেক ফোন আসে, আমি আপনাকে জানাবো। ধর্মা বলে, আমাদের কলোনিতে কুকুর এলাও না। ডাক্তার বলে, কিছু দিনেরই তো ব্যাপার, কোনোভাবে রাখুন। ধর্মা উপায় না পেয়ে কুকুরটিকে বাড়িতে নিয়ে আসে। ধর্মা সবার চোখের আড়ালে কুকুরটিকে নিয়ে যাচ্ছিল। তখন দূর থেকে আদ্রিতা বলে, কুকুরের লেজ দেখা যাচ্ছে। ধর্মা তাকে চুপ থাকতে বলে। আদ্রিকা বলে, ঠিক আছে। এরপর ধর্মা কুকুরটিকে ঘরে নিয়ে আসে। রাতে ধর্মা ঘুমালে কুকুরটি চিৎকার করতে থাকে। ধর্মা বিরক্ত হয়ে কুকুরটিকে চুপ থাকতে বলে, কিন্তু কুকুরটি চিৎকার করেই যাচ্ছিল। এর জন্য ধর্মা সারা রাতে ঘুমাতে পারে না। পরদিন সকালে দেখে কুকুরটি ঘুমিয়ে আছে। এই সুযোগে ধর্মা গোসল করে আসে। তখনই তার পায়ে কুকুরটির পটি লাগে। সে বিরক্ত হয়ে আবারও ওয়াশরুমে যায়। রাতে ঘুম না হওয়াতে ধর্মা কারখানায় ঘুমাতে থাকে। ধর্মা বাড়ি আসলে কুকুরটি তার উপর ঝাঁপিয়ে পড়ে। মনে হচ্ছে না জানি কতদিনের পরিচিত। ধর্মা দেখে কুকুরটি ঘরের অবস্থা যাচ্ছে তাই করে ফেলেছে। বিকালবেলা সে কুকুরটিকে একটা পার্কে নিয়ে আসে এবং সেখানে কুকুরটিকে রেখে চলে যায়। যখনই সে ঘরে আসে তখনই আদ্রিকা দরজা ধাক্কা দেয়। ধর্মা দরজা খুলে বলে, কি হয়েছে? আদ্রিকা বলে, তোমার কুকুরটাকে কি হারিয়ে ফেলেছো? ধর্মা বলে, তুমি কিভাবে জানলে? আদ্রিকা তখনই কুকুরটিকে দেখায়। আদ্রিকা কুকুরটিকে সাথে করে নিয়ে এসেছে। এটা দেখে ধর্মা খুবই রেগে যায়। তবে সে আদ্রিকাকে কিছুই বলতে পারছে না। ধর্মা ভাবতে থাকে কিভাবে কুকুরটাকে এখান থেকে বের করবে। সিলিং এ থাকা একটা গ্লাস থেকে আলোর প্রতিফলন ঘটে। কুকুরটি সে আলো ধরতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু এভাবে কি আলো ধরতে পারে? পরের দিন ধর্মা যখন কমোডে বসেছিল তখনই কুকুরটি এসে তার প্যান্ট মুখে করে নিয়ে পালাতে থাকে। পেছন পেছন ধর্মা কুকুরটিকে ধরার জন্য দৌড়াতে থাকে। অবশেষে সে কুকুরটিকে ধরে ফেলে। তবে এতে করে এলাকার অনেকে কুকুরটিকে দেখে ফেলে। পরের দিন সকালবেলা ধর্মা ঘুমের অবস্থায় একটা দুর্গন্ধ পায়। ধর্মা চোখ খুলে দেখে কুকুরটি একটা ইঁদুর মুখে নিয়ে তার উপর বসে আছে। কুকুরটি ইঁদুরটা ধর্মার উপরেই ফেলে দেয়। পরবর্তীতে ধর্মা যখন ক্লান্ত হয়ে শুয়েছিল তখন সে আলোটা ধর্মার প্যান্টের উপর পড়ে। এটা দেখে কুকুরটা সে আলো ধরার জন্য যায়। এর ফলে যা হওয়ার তাই হয়। ধর্মা বিরক্ত হয়ে ডাক্তারকে ফোন করে বলে, এক সপ্তাহের কথা বলে বেশ কিছুদিন তো হয়ে গেল, আপনার তো কোনো খবরই নাই। ডাক্তার বলে, আমি এখনো তেমন কাউকে পাইনি, যদি পাই তাহলে আপনাকে জানাবো। পরের দিন ডাক্তার কুকুরটির ছবি তোলে যাতে সে ফেসবুকে দিতে পারে। পরের দিন ডাক্তার ফোন দিয়ে বলে, একজন কুকুরটিকে নিতে রাজি হয়েছে, কাল কুকুরটিকে নিতে আসবে। পরের দিন উত্তম মুরলি স্যারের কাছে ছুটি চাই। মুরলি স্যার বলে, ধর্মাকে দেখে শেখো, সে কি কখনো ছুটি চেয়েছে? তখনই ধর্মা বলে, স্যার
আমাকে যেতে হবে। ধর্মা ঘরে ঢুকে দেখে কুকুরটির সোফার সব তুলো বের করে ফেলেছে। ধর্মা এটা দেখে খুবই রেগে যায়। তখনই ধর্মা কুকুরটিকে মারতে তাড়া করতে থাকে। অনেকক্ষণ যাবত তাড়া করে সে কুকুরটিকে ধরতে পারে না। তখনই কুকুরটিকে নিতে একজন মহিলা আসে। মহিলাটি কুকুরটির এইসব অপকর্ম দেখে ফেলে। মহিলাটি চলে যেতে থাকে। ধর্মা তার সর্বোচ্চটা দিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মহিলাটি সেখান থেকে চলে যায়। ধর্মা রেগে গিয়ে যখনই কুকুরটিকে মারতে যাবে তখনই এলাকার সবাই তার বাড়ির সামনে আসে। এলাকাবাসী বলতে থাকে, এলাকায় কুকুর নিষিদ্ধ, এটা জানো নাকি? তুমি কি মনে করেছো কুকুরকে লুকিয়ে রাখলে আমরা জানতে পারবো না? লোকেদের কথা শুনে ধর্মার রাগ বহুগুণ বেড়ে যায়। তখনই সে লোহার স্টিক দিয়ে দরজায় বাড়ি মারে। এতে সকালে ভয়ে জড়সড় হয়ে যায়। ধর্মা বলে, এটা আমার ঘর, এখানে আমি থাকবো, কুকুরও আমার সাথেই থাকবে, দেখি কে আমাকে থামাবে। এটা শুনে সকালে সেখান থেকে চলে যায়। ধর্মা সেখানে একটা লোহার পাত পায়, সেখানে কিটান লেখা ছিল। ধর্মা পাতটা ফেলে দেয়। এরপর ধর্মা ডাক্তারকে ফোন করে। ডাক্তার বলে, তুমি কুকুরটা লাইসেন্স নাম্বার দাও। ধর্মা বলে, লাইসেন্স নাম্বার কোথায় পাবো? ডাক্তার বলে, ঠিক আছে, লাইসেন্স নাম্বার করে নাও, এতে কুকুরটিকে অনেকেই নিতে চাইবে। পরের দিন ধর্মা ডগ লাইসেন্স ক্যাম্পে আসে। আশেপাশে অনেকে তাদের কুকুরদের লাইসেন্স করতে নিয়ে এসেছে। ধর্মা কুকুরটিকে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। ধর্মা লক্ষ্য করে তার পেছনে একজন মহিলা তার কুকুরটিকে বলছে, ক্ষুধা লেগেছে তোমার? দূর থেকে সেই মহিলার বাচ্চা কান্না করতে করতে বলছে, আম্মু আমার খুবই ক্ষুধা লেগেছে। মহিলাটি বলে, বাবা তুমি এত ডিস্টার্ব কেন করছো? এইসব দিকে ধর্মা অবাকই হয়। সে মনে করে মায়ের কাছে সন্তানের ক্ষুধাচ্ছে কুত্তার ক্ষুধার গুরুত্ব বেশি। কিছুক্ষণ পর ধর্মা লাইসেন্স করতে বসে। সেখানে থাকা একটি মেয়ে বলে, আপনার কুকুরের নাম কি? ধর্মা বলে, মেয়েটি হেসে বলে, এটা কোনো নাম হলো? ধর্মা বলে, একে আমি এই নামে ডাকি। মেয়েটি বলে, কুকুরটিকে কি খাওয়ান? ধর্মা বলে, ইডলি খেতে দেই। মেয়েটি বলে, এইসব কেউ খেতে দেয়? মাছ মাংস আরো হেলদি খাবার খেতে দিতে হবে। আপনি এই বইটি রাখুন, তাহলে বুঝতে পারবেন কুকুরকে কি খাওয়াতে হবে। ধর্মা বলে, আমার হাতে এত ফালতু সময় নেই, তাড়াতাড়ি লাইসেন্স করে দিন, আমি চলে যাব। মেয়েটি লাইসেন্স করে দেয়। লাইসেন্স নাম্বার হলো 0777। ধর্মা সেখান থেকে যাওয়ার সময় মেয়েটির দেওয়া বইটি ফেলে দেয়। পরের দিন কুকুরটি ধর্মাকে ঘুম থেকে ওঠানোর জন্য পর্দা টেনে দেয় এবং তাকে জোর করে বিছানা থেকে তুলে দেয়। একটি গতকালে সে মেয়েটি এসেছে। মেয়েটি বলে, আমার নাম দেবিকা, আমাদের কাছে খবর আছে আপনি কুকুরটিকে দেখভাল করছেন না, তাই আমরা জরিপ করতে এসেছি। দেবিকা ঘরে ঢুকে এবং সে বলে কুকুরটিকে ডাক দেয়। তখনই কুকুরটি ঘর থেকে বেরিয়ে আসে। মুখে ধর্মা শর্ট প্যান্ট নিয়ে আসে। ধর্মা প্যান্ট নেওয়ার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সে কিছুতে নিতে পারে না। দেবিকা তার পাশে থাকা ছেলেটিকে বলে কুকুরটির সাথে কথা বলতে। ছেলেটি কুকুরটির সাথে কথা বলতে গেলে কুকুরটি চিৎকার করতে থাকে এবং কুকুরটি ছেলেটিকে কামড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে। ছেলেটি দৌড়াতে দৌড়াতে তার হাত লেগে দেয়ালে থাকা চার্লি চ্যাপলিনের ছবিটা ভেঙে যায়। এটা দেখে ধর্মা খুবই রেগে যায়। অন্যদিকে দেবিকা খুবই হাসতে থাকে। দেবিকা বলে, আজকের মতো আমরা যাচ্ছি, পরবর্তীতে আবারও আসবো। ধর্মা রেগে গিয়ে ডাক্তারকে খিস্তি মারতে থাকে। পরের দিন দেয়ালের সামনে কুকুরটি চিৎকার করতে থাকে। অপরদিকে একটা বাড়িতে একজন লোনের টাকার জন্য চাপ দিতে থাকে। ধর্মা কুকুরটিকে ঘরে আসতে বলে। ধর্মার কথা শুনে লোনের সেই লোকটি সেখান থেকে ভয় পালিয়ে যায়। আসলে লোকটি মনে করেছিল ধর্মা তাকেই হয়তো বলছে। ধর্মা যখনই রেগে গিয়ে কুকুরটির দিকে যেতে থাকে তখনই তার মাথা ঘোরাতে শুরু করে। ধর্মার শ্বাস আস্তে আস্তে বন্ধ হয়ে আসছিল। ধর্মা মাটিতে পড়ে যায়। কুকুরটি ধর্মার কাছে এসে ধর্মাকে ডাকতে থাকে। কুকুরটি তার সর্বোচ্চটা দিয়ে ধর্মাকে ডাকতে থাকে, কিন্তু কুকুরটির ডাকে ধর্মা সাড়া দেওয়ার শক্তি ছিল না। পরবর্তীতে ধর্মাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ড্রাইভার বলে, এনার সাথে কেউ আসেনি নাকি? তখনই আমরা কুকুরটিকে দেখি। কুকুরটি গাড়ির পেছন পেছন প্রাণপণে ছুটছে। অ্যাম্বুলেন্স হাসপাতালে ঢোকে, সাথে কুকুরটিও। ডাক্তার বলে, ইসিজি নরমাল, শুধুমাত্র একটা প্যানিক অ্যাটাক হয়েছিল। তখনই কুকুরটি চিৎকার করতে থাকে। ডাক্তার বলে, এই কুকুর এখানে কিভাবে আসলো? ধর্মা এটা দেখে খুবই অবাক হয়। ধর্মা শুধু কুকুরটির দিকে তাকিয়েছিল, তার কানে শুধু কুকুরটির চিৎকার পৌঁছাচ্ছিল। রাতের বেলা ধর্মা শুধুই ভাবছিল, কোনো মানুষ তো এগিয়ে এলো না, একটা কুকুরের তার প্রতি কতটা মায়া থাকলে দৌড়িয়ে হাসপাতালে যেতে পারে। পরের দিন সকালে কুকুরটি আবারও তাকে ঘুম থেকে ডেকে তোলে। এরপর ধর্মা লক্ষ্য করে টিভিতে আইসক্রিম দেখে কুকুরটি খুবই নাচতে থাকে। এটা দেখে ধর্মা বুঝতে পারে কুকুরটি বুঝে আইসক্রিম খেতে চাইছে। পরবর্তীতে ধর্মা কুকুরটির জন্য আইসক্রিম নিয়ে আসে। ধর্মা ঘরে ঢুকলে কুকুরটি তার কোলে চড়তে যায়। ধর্মা কুকুরটিকে কোনোভাবে শান্ত করে। তখনই সে ডাক্তার আসে। ধর্মা বলে, এখানে কি করছেন? ডাক্তার বলে, কি মানে? তোমার কুকুর নিতে একজন রাজি হয়েছে। তখনই এক মহিলা 3 বাচ্চা সহ সেখানে আসে। কুকুরটি তাদের দেখে বিছানার নিচে লুকায়। বাচ্চারা কুকুরটিকে বিছানা থেকে বের করে আদর করতে থাকে। কুকুরটি শুধু ধর্মার দিকে চেয়েছিল। মহিলাটি বলে, কুকুরটি বাথরুমে পটি করে তো? এই শুনে ডাক্তার বলে, পটি করার পর ফ্লাশও করে দেয়। কুকুরটি শুধু নিশ্চুপ হয়ে ধর্মার দিকে চেয়ে আছে। ধর্মাও কুকুরটির দিকে চেয়ে আছে। ধর্মা ডাক্তারকে কিছু একটা বলতে চায়। ডাক্তার বলে, অনেকদিন কুকুরটির সাথে থেকেছে তো, তাই কষ্ট লাগছে। মহিলাটি বলে, চিন্তা করবেন না, কুকুরটি আমাদের বাড়িতে ভালোই থাকবে। অবশেষে কুকুরটিকে নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় কুকুরটি বারবার করে ধর্মার দিকে তাকায়। ধর্মাও কুকুরটির দিকে চেয়ে আছে। কুকুরটি মনে হয় বলতে চাইছে,
আমাকে পাঠিয়ে দিও না। কুকুরটিকে গাড়িতে করে নিয়ে চলে যায়। ধর্মা দূর থেকে কুকুরটি চলে যাওয়া দেখছে। ঘরের ভেতর আইসক্রিমটা এখনো রয়ে গেছে। ধর্মা মন খারাপ করে বসেই থাকে। এরপর থেকে ধর্মা সবখানে খারাপ ব্যবহার করতে থাকে। ইডলিগুলো এখনো টেবিলে পড়ে আছে। পরের দিন আদ্রিকা আসে। আদ্রিকা বলে কুকুরটাকে ঘুমিয়েছে। ধর্মা বলে হ্যাঁ। আদ্রিকা একটা কাগজ দিয়ে বলে এটা কুকুরটাকে দেখিও। এই বলে আদ্রিকা সেখান থেকে চলে যায়। ধর্মা কাগজ খুলে দেখে একটা ঘর, তার বাইরে বসে আছে সে আর কুকুরটি। তখনই ডাক্তার ফোন করে। ডাক্তার বলে লাইসেন্সের কাগজটা এখনই দিয়ে আসো। এটা শুনে ধর্মা সেই বাড়িতে চলে আসে। এরপর সে ঘরে ঢুকে দেখে তুলোগুলো বাতাসে উড়াচ্ছে। কুকুরটি একটা টেবিলের পেছনে লুকিয়ে আছে। কুকুরটির এমন কর্মকাণ্ড দেখে ধর্মা খুবই হাসতে থাকে। কুকুরটি সোজা ধর্মার কোলে ওঠে। কুকুরটি এতদিনে যেন তার আপন মনিবকে ফিরে পেল। কুকুরটিকে পেয়ে ধর্মা অনেক খুশি হয়। এরপর তারা বাইকে করে বাড়িতে আসে। আসার সময় ডাক্তারের সাথে দেখা হয়, আদ্রিকার সাথে দেখা হয়। আদ্রিকা কুকুরটিকে দেখে তো মহা খুশি। বাড়ি ফিরে ধর্মা ভাবতে থাকে কুকুরটির নাম কি দেওয়া যায়। তখন সে দেওয়ালে চার্লির ফটোটা দেখে এবং কুকুরটিকে চার্লি বলে ডাকে। কুকুরটি তার ডাকে সাড়া দেয়। তখন থেকে কুকুরটির নাম চার্লি পড়ে যায়। আর লাইসেন্স নাম্বার সহ এই মুভির নামকরণ করা হয় 777 চার্লি। এরপর থেকে আদ্রিকা ও ধর্মা মিলে চার্লির যত্ন নিতে শুরু করে। ধর্মা চার্লির জন্য একটা বাথটাবের ব্যবস্থা করে যাতে চার্লি সেখানে গোসল করতে পারে। ধর্মা যখন কাজ করছিল তখন চার্লি তাকে ইশারা করে চুলকিয়ে দিতে বলে। ধর্মা চুলকিয়ে দেয়। চার্লি বারবারই ধর্মাকে ইশারা করতে থাকে। ধর্মা কাজ বাদ দিয়ে চার্লিকে চুলকিয়ে দিতে থাকে। ফ্যাক্টরিতে প্রথম ধর্মা নিজ থেকে উত্তমকে শিখিয়ে দিচ্ছে। এটা দেখে রাজু বলে ধর্মা দিন দিন পাল্টে যাচ্ছে। রাতের বেলা ধর্মা চার্লিকে সাথে নিয়ে ঘুমোয়। ধর্মা রাত দিন কেটে চার্লির জন্য বাইকের পাশে বসার ব্যবস্থা করে। এটা দেখে আদ্রিকা তো অবাক হয়ে যায়। চার্লি তো খুশিতে নাচতে থাকে কারণ সে এখন থেকে বাইকে ঘুরতে পারবে। চার্লির খুশি দেখে ধর্মা বেশ খুশি হয়। পরবর্তীতে আদ্রিকা ও চার্লি বাইকে ঘুরে। সারাদিনে তারা অনেক মজা করে। পরের দিন কাজ করার সময় ধর্মা সিগারেট খাচ্ছিল। পাশে চার্লি বসেছিল। চার্লি ধর্মাকে ইশারা করে বলে সে যাতে আর সিগারেট না খায়। পরের দিন বৃদ্ধটি যখন ধর্মাকে সিগারেট দিতে গেছিল তখন ধর্মা বলে আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। এটা শুনে বৃদ্ধ মহিলাটি খুব খুশি হয়। ধর্মার এখন বেশিরভাগ সময় চার্লিকে নিয়ে কাটে। আদ্রিকা চার্লিকে ধন্যবাদ কিভাবে দিতে হয় তা শিখিয়ে দেয়। তখনই ধর্মাও আসে। আদ্রিকা ধর্মাকে বলে চার্লি এখন থ্যাঙ্কস দিতে জানে। আদ্রিকা বারবারই চার্লিকে বলে সে যাতে থ্যাঙ্কস দেয়, কিন্তু চার্লি সবকিছু বুঝেও না বোঝার ভান করে থাকে। আদ্রিকা বলে আঙ্কেল ও আমায় থ্যাঙ্কস দিয়েছিল। ধর্মা বলে ঠিক আছে, এখন দিচ্ছে না পরে দিবে। আদ্রিকা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। ধর্মা চার্লিকে বলে ঘোরা আর খাওয়া ছাড়া কিছু বোঝো তুমি? ধর্মা মন খারাপ করে বসে থাকে। চার্লি মন ভালো করতে অনেক ইশারাই করতে থাকে। শেষমেশ চার্লি ধর্মার কোলে ওঠে তার রাগ ভাঙায়। ধর্মা বলে ঠিক আছে, আদ্রিকাকে থ্যাঙ্কস জানায়ও। চার্লি চুপচাপ ধর্মার কথা শুনতে থাকে। পরের দিন ধর্মা ফ্যাক্টরিতে যাওয়ার জন্য যখন বের হচ্ছিল তখন চার্লি তার পথ আটকে বসে। ধর্মা বলে প্রতিদিন তোমার এসব আমার ভালো লাগে না, কিন্তু চার্লি কোনোভাবে সরছে না। ধর্মা বিরক্ত হয়ে চার্লিকে সরিয়ে চলে যায়। ফ্যাক্টরিতে মুরলি স্যার বলে ধর্মা তুমি বলো তো কাকে প্রমোশন দেওয়া যায়। ধর্মা দেখে এবং মৌলিকে কাগজটা ফেরত দেয়। মৌলিক কাগজগুলো দেখে কৃপাকারের নাম সে সাজেস্ট করেছে। ফ্যাক্টরির বাকি শ্রমিকরাও কৃপাকারকে অভিনন্দন জানায়। ধর্মা বাড়ি ফিরে দেখে চার্লি ঘরের এক কোণে শুয়ে আছে। ধর্মা মনে করেছিল চার্লি মন খারাপ করেছে, তাই চার্লির মন ভালো করতে তাকে ডাক দেয়, কিন্তু চার্লি তার ডাকে সাড়া দেয় না। ধর্মা চার্লির কাছে যায় এবং দেখে চার্লি বমি করেছে এবং সে অজ্ঞান হয়ে গেছে। এটা দেখে ধর্মা খুবই ঘাবড়ে যায়। এরপর ধর্মা চার্লিকে ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তার চার্লিকে ভালোভাবে পরীক্ষা করতে থাকে। ধর্মা বলে আসলে আমারই ভুল, বাড়িতে একটা বল ছিল, চার্লি সেটা খেয়ে এমন হয়েছে। ডাক্তার বলে ব্যাপারটা বল খাওয়ার জন্য হয়নি। ধর্মা বলে তাহলে কেন এমনটা হয়েছে? ডাক্তার বলে চার্লির ক্যান্সার ধরা পড়েছে এবং সে লাস্ট স্টেজে আছে। ধর্মার জন্য নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, এটা সে কি শুনলো। ধর্মা বলে চার্লির এমনটা কেন হয়েছে? আমি তো তার ঠিকভাবে দেখভাল করেছি। ডাক্তার বলে হতে পারে সে যেখান থেকে এসেছে সেখানে কিছু একটা হয়েছে, তুমি তো তাকে রাস্তায় পেয়েছো। ধর্মা বলে ডাক্তার কোনোভাবে তার চিকিৎসা করা যায় না। ডাক্তার বলে এখন আর চিকিৎসা করে লাভ নেই, যে কয়দিন চার্লি বাঁচবে তাকে আপনার সাথেই রাখুন, চার্লি আপনাকে খুবই ভালোবাসে। এটা শুনে ধর্মা চার্লির দিকে চেয়ে আছে। চার্লিও ধর্মার দিকে চেয়ে আছে। ধর্মার চোখ মুখ একদম শুকিয়ে গেছে। ধর্মার জন্য বিশ্বাসই হচ্ছে না এমনটাও হতে পারে। ধর্মা বাড়ি এসে আবারও সিগারেট ধরায়। তখনই সে লক্ষ্য করে চার্লি টিভিতে চার্লি চ্যাপলিনের অনুষ্ঠান দেখে নাচছে। টিভিতে চার্লি তুষারপাত দেখে খুবই নাচতে থাকে। ধর্মা এবার বুঝতে পারে আসলে সে এতদিন ভেবেছিল চার্লি আইসক্রিম খেতে এমনটা করছে, চার্লি তো তুষারপাত দেখার জন্য এমনটা করেছিল। ধর্মা ভাবতে থাকে এখন সে কি করবে। তখনই চার্লি মুখে হেলমেট নিয়ে আসে বাইরে যাওয়ার জন্য। ধর্মা সেখান থেকে উঠে স্টোর রুমে আসে এবং তার বাবা মায়ের ছবি হাতে নিয়ে দেখতে থাকে এবং সিদ্ধান্ত নেয় চার্লিকে সে তুষারপাত দেখাবে। এটা বুঝতে পেরে চার্লিও খুশিতে নাচতে থাকে। চার্লির খুশি দেখে ধর্মাও খুব খুশি হয়। ধর্মা কাপড় চোপড় নিয়ে নেয়। সে তার বাইকটিও ভালোভাবে মেরামত করে নেয়। পরের দিন ধর্মা একদম তৈরি হয়ে বেরিয়ে দেখে আদ্রিকা চার্লিকে আদর করে দিচ্ছে। চার্লিও আদ্রিকাকে আদর করে দিচ্ছে। আদ্রিকা সোজা ধর্মাকে জড়িয়ে ধরে এবং বলে আঙ্কেল আপনারা খুব তাড়াতাড়ি আসবেন, আপনাদেরকে আমি খুবই মিস করব। চার্লিকে পানিতে নামতে দিও না, সে অসুস্থ হয়ে যাবে। আদ্রিকা আরো বলে আমাদের স্কুলে যেমন খুশি তেমন সাজো
অনুষ্ঠান হবে, আমি সেই অনুষ্ঠানে চার্লি চ্যাপলিন সাজবো, তাই আপনারা তাড়াতাড়ি আসবেন। ধর্মা যখন চলে যাচ্ছিল আদ্রিকা পেছন থেকে ডাক দেয় এবং বলে, ওই দিন চার্লি আমাকে দুহাত উঁচু করে থ্যাঙ্কস বলেছিল। এটা শুনে ধর্মা চলে যায়। তারা চলে যাওয়াতে আদ্রিকা খুবই কান্না করতে থাকে। ধর্মা সেই দম্পতির দোকানের সামনে আসে। তাদের জন্য একটা ওয়াকিং স্টিক সে রাত জেগে বানিয়েছে, এটা দেওয়ার জন্যই সে এখানে এসেছে। কিন্তু দম্পতি আগে থেকে শহর থেকে ওয়াকিং স্টিক এনেছে। এটা দেখে ধর্মা তার বানানো স্টিকটি আর দেখায় না এবং স্টিকটা তার সাথে করে নিয়ে নেয়। এরপর তারা সোজা যেতে থাকে। দুপুর হলে তারা খাবার খায়। এরপর আবারও তারা চলতে শুরু করে। 2 দিন পর তারা একটা বিচে এসে পৌঁছে। ধর্মা ম্যাপে দেখছিল তাদের আরো কতটা পথ বাকি আছে। তখনই ডাক্তার ফোন করে বলে, তোমার হোয়াটসঅ্যাপে আমি একটা ভিডিও দিয়েছি, দেখলে বুঝতে পারবে চার্লির ক্যান্সার কেন হলো। ধর্মা ভিডিওটা দেখতে শুরু করে। ভিডিওতে কোনো একজন চার্লিকে ইনজেকশন দেওয়ার চেষ্টা করছে। এই জন্যই সেদিন চার্লি ইনজেকশন নিতে চায়নি। লোকটি চার্লির উপর খুবই অত্যাচার করছে। লোকটির হাতে ট্যাটু আঁকা ছিল। চার্লির গলায় একটা পাত ছিল যেখানে কিটান লেখা ছিল। অনেক আগে ধর্মাও এমন একটা পাত পেয়েছিল। ভিডিও দেখে ধর্মার চোখ বেয়ে অঝরে পানি পড়ছে আর হাত পা কাঁপছে। ধর্মা আর ভিডিওটা দেখে না। এরপর ধর্মা চার্লিকে কিটান বলে ডাক দেয়। চার্লি কিটান নামটা শুনে ভয়ে লুকাতে থাকে। ধর্মা এই ব্যাপারটা কোনোভাবে মেনে নিতে পারেনি। ধর্মা সোজা একটা বনের মাঝখানে থাকা বাড়িতে আসে। এখানে অনেকগুলো কুকুরকে বন্দি করে রাখা হয়েছে, যেটা আমরা মুভির একদমই শুরুতে দেখেছিলাম। দরজা খুলে একজন নেড়া মাথাওয়ালা লোককে দেখে ধর্মা লোকটিকে দেখে খুবই রেগে যায়। চার্লি লোকটিকে দেখে চিৎকার করতে থাকে। ধর্মা বলে, চিনতে পারে সে কুকুরটিকে। লোকটি বেশ কিছুক্ষণ দেখার পর কুকুরটিকে চিনতে পারে। এরপর ধর্মা লোকটিকে গলা অব্দি পুঁতে রাখে। সেখানে চার্লি সহ একটা ছবিও তোলে। এরপর সেখান থেকে তারা চলে আসে। এদিকে দেবিকা ধর্মাকে খুঁজতে আসে। দেবিকা সেই বাইকওয়ালা ছেলেটার কাছে ধর্মার ব্যাপারে জানতে চায়। ছেলেটি ধর্মার ব্যাপারে খুবই বাজে কথা বলতে থাকে এবং নিজের ব্যাপারে ভালো ভালো কথা বলতে থাকে। এটা শুনে দেবিকা বলে, আপনাকে একটা কুকুরের দায়িত্ব নিতে হবে। এটা শুনে ছেলেটি সেখান থেকে চলে যায়। দেবিকা ধর্মার লোকেশন ট্র্যাক করে দেখে সে কোথায়। এদিকে রেস্কিউ টিম এসে কুকুরগুলোকে উদ্ধার করে। এখানে দেবিকাও চলে আসে। সে দেখে পুলিশ একজনকে ধরে নিয়ে যাচ্ছে। এটা দেখে দেবিকাও রওনা দেয় ধর্মাকে ধরতে। অন্যদিকে ধর্মা ও চার্লি বাইকে করে যেতে থাকে। রাত হয়ে গেলে ধর্মা হোটেলে উঠতে চায়, কিন্তু চার্লিকে দেখে সকলে তাকে না করে দেয়। ধর্মা ভাবতে থাকে কি করে সে রাতটা কাটাবে। চার্লি তখন উপরে তাকিয়েছিল। ধর্মা উপরে তাকিয়ে দেখে একজন অন্ধ লোক কুকুরের সাহায্যে রাস্তা পার হচ্ছে। এটা দেখে ধর্মা অন্ধ সাজে। এরপর সে হোটেলে যায়। কাউন্টারে থাকা লোকটি বলে, আমাদের হোটেলে কুকুর এলাও না। ধর্মা বলে, এই চার্লিকে ছাড়া আমি চলতে পারি না। এটি শুনে লোকটি ধর্মাকে থাকতে দেয়। অন্যদিকে দেবিকাও তাদের কাছাকাছি একটা হোটেলে ওঠে। পরের দিন থেকে ধর্মা ও চার্লি শুধু যেতে থাকে। যাওয়ার পথে নানান মানুষের সাথে তাদের পরিচয় ঘটে। ধর্মা চার্লিকে একটা বোর্ডের সাথে বেঁধে খাবার কিনতে যায়। চার্লি সেখানে একটা ইঁদুর দেখে। ধর্মা লক্ষ্য করে চার্লি কোথাও একটা যাচ্ছে। এরপর ধর্মা চার্লির পেছন পেছন দৌড়াতে থাকে। অবশেষে চার্লি একটা জায়গায় আসে। বোর্ডের ওপর এক ঝুলন্ত ফুলদানি ছিল, নিচে পুলিশের গাড়ি। ধর্মা চার্লিকে ডাক দিতে থাকে যাতে করে বোর্ড লেগে ফুলদানি নিচে পড়ে গ্লাস না ভাঙে। কিন্তু ধর্মা যা ভেবেছিল তাই হয়। পুলিশ তাদের লকআপে ঢুকিয়ে দেয়। ধর্মা বলে, আজ তোর জন্য লকআপেও ঢুকতে হলো। পুলিশ বলে 10,000 টাকা দিয়ে এখান থেকে বেরিয়ে যাও। তখনই সেখানে দেবিকাও আসে। দেবিকা চার্লিকে লকআপে দেখে। এটা দেখে দেবিকা পুলিশকে বলে, স্যার কুকুরটি আমার। ওই লোকটা একটা খারাপ লোক, আপনি তাকে লকআপে রাখুন। পুলিশ বলে, কুকুরটা তাহলে আপনার, তবে 10,000 টাকা দিন। পুলিশ ধর্মা ও চার্লিকে ছেড়ে দেয়। কনস্টেবল দেবিকার হাতে চার্লিকে তুলে দেয়। ধর্মা এখানে একটা চালাকি করে। ধর্মা সেখানে থেকে গ্লাস ঘুরিয়ে দেয়, ফলে আলো গিয়ে পুলিশের নিতম্বে পড়ে। এতে করে চার্লি গিয়ে পুলিশের নিতম্বে কামড় বসিয়ে দেয়। পুলিশটি ব্যথার যন্ত্রণায় তাদের এখান থেকে চলে যেতে বলে। দেবিকা তার ফোনে ধর্মার ছবি তুলে তাদের টিমের কাছে পাঠিয়ে দেয়। এরপর দেবিকা সোজা বাইকে উঠে বসে। ধর্মা বলে, নামো বাইক থেকে। দেবিকা বলে, আমি জানি তুমি চার্লিকে কোথায় নিয়ে যাবে। ধর্মা বেশি কথা না বাড়িয়ে বাইক চালাতে থাকে। এরপর তারা অনেকটা পথ পাড়ি দেয়। পরবর্তীতে দেবিকা বলে, এই টাকলা লোকটা তোমার বস তাই না? তুমি চার্লির উপর অত্যাচার কিভাবে করতে পারো? এটা শুনে ধর্মা বাইক থামায় এবং সামনে গিয়ে দাঁড়ায়। এই দেখে চার্লিও ধর্মার কাছে আসে। এটা দেখে দেবিকা কি বলবে বুঝতে পারছে না। তখনই তার টিম থেকে তাকে ফোন করে জানায় ধর্মাই ওই টাকলা লোকটিকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এটা শুনে দেবিকার ভুলটা পুরোপুরি ভেঙে যায়। রাতের বেলা দেবিকা বলে, রেস্কিউ করা কুকুরগুলো এখন ভালোই আছে। ধর্মা একটা কম্বল দিয়ে বলে রাতে ঠান্ডা করবে। দেবিকা সোজা চার্লির কাছে শোয়। চার্লি তখনই সেখান থেকে উঠে ধর্মার কাছে শুয়ে পড়ে। এটা দেখে দেবিকা বুঝতে পারে চার্লিও ধর্মাকে কতটা পছন্দ করে। পরের দিন ধর্মা ব্যাংক থেকে টাকা তোলে। ধর্মা দেখে তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। এটা দেখে সে একটু বিচলিত হয়, কেননা এখনো যে অনেকটা পথই বাকি। এরপর দেবিকা বলে, চার্লি সবসময় তোমার সাথে থাকে তাই না? ধর্মা বলে, হ্যাঁ, তবে কোনো মেয়ের সাথে থাকে না। এরপর বাইক আবারও চলতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর ধর্মা দেখে এখানে প্যারাগ্লাইডিং করছে। ধর্মা সেখানে বাইক থামায়। চার্লি প্যারাগ্লাইডিং দেখে খুশিতে নাচতে থাকে। এটা দেখে ধর্মা চার্লিকে প্যারাগ্লাইডিং এ চড়ানোর সিদ্ধান্ত নেয়। ধর্মা একজনকে বলে, আমার কুকুরটা প্যারাগ্লাইডিং করবে। এটা শুনে লোকটি বলে, আমরা শুধু কুকুরটিকে প্যারাগ্লাইডিং করাবো না, তার সাথে কাউকে উঠতে হবে। ধর্মা তখন এই ব্যাপারে দেবিকাকে রিকোয়েস্ট করে। দেবিকা বলে, কেন তোমার কি ভয় লাগছে? এছাড়া চার্লি তো কোনো মেয়ের সাথে থাকে না। অবশেষে উপায় না পেয়ে ধর্মা ও চার্লি ওঠে। ধর্মা খুবই ভয় পাচ্ছিল, কেননা এমনটা সে আগে কখনো করেনি। আস্তে আস্তে ধর্মার ভয় কেটে যায়। ধর্মা ও চার্লি এই সময়টাকে এনজয় করছিল। ধর্মা সেখানে
খুশিতে চিৎকার করতে থাকে। এরপর তারা মাটিতে নেমে আসে। দেবিকা বলে চার্লির থেকেও কেউ একজন বেশি খুশি ছিল। রাতের বেলা চার্লি যখন চিত হয়ে শুয়েছিল তখন দেবিকা বলে আমি কয়েক বছর যাবৎ কুকুরদের নিয়ে কাজ করছি। কুকুরেরা কখন এইভাবে ঘুমায় জানো? যখন সে মনে করে সে নিরাপদে আছে। পরের দিন তারা একটা টঙের দোকানে থামে। ধর্মা বাইকে তেল ঢুকাচ্ছে। তখনই সে দেখে চার্লির শরীরটা চুলকাচ্ছে। এটা দেখে ধর্মা চার্লির গায়ে থাকা কাপড়টা খুলে দেয় এবং দেখে চার্লির শরীরের লোমগুলো উঠে যাচ্ছে। এই দেখে দেবিকা রেগে বলে আপনি আসলে কুকুরদের যত্ন নিতে জানেন না। কিন্তু ধর্মা তো জানে এটা কেন হচ্ছে। সে সোজা দোকান থেকে সিগারেট নেয় এবং ভাবতে থাকে তার হাতে আর বেশি সময় নেই। চার্লি দূর থেকে ধর্মার দিকে চেয়ে আছে। ধর্মা সিগারেটটা ফেলে দিয়ে চার্লিকে ডাক দেয়। চার্লিও ধর্মার কাছে গিয়ে বসে। এদিকে দেবিকা চার্লির রিপোর্ট গুলো দেখে এবং বুঝতে পারে চার্লি ক্যান্সারে আক্রান্ত। এরপর ধর্মা দেবিকাকে সবকিছু খুলে বলে। বিকেলে তারা যখন বসেছিল তখনই সেখানে একজন গাড়ি নিয়ে আসে। ছেলেটি বলে আমি কারসান রয়, আমি ট্রাভেল ডায়েরিজে কাজ করি। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ট্রাভেল ম্যাগাজিন। তাই আমি চিন্তা করেছি চার্লির ব্যাপারে কিছু লিখবো। তুমি কি তোমাদের জার্নিটা আমাদের সাথে শেয়ার করবে? ধর্মা চার্লির সাথে যা ঘটেছে তার সবই খুলে বলে। কারসন রয় বলে আমি বিশ্বাস করি চার্লির ইচ্ছা পূরণ হবে। এই বলে কারসন রয় সেখান থেকে চলে যায়। দেবিকা বলে আমাকেও যেতে হবে, তুমি চিন্তা করো না, চার্লি ভালোই আছে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। দেবিকা চলে যায়। তারা দুজনে খুব মন খারাপ করে ধর্মা বাইক চালাতে শুরু করে। চার্লি মন খারাপ করে বসে থাকে। হঠাৎ তাদের বাইক থেমে যায়। বাইকের পেট্রোল শেষ হয়ে গেছে। ধর্মা রাস্তায় দাঁড়িয়ে লিফট চায় কিন্তু কেউ তাকে সাহায্য করে না। তারা দুজনে সেখানে অনেকক্ষণ বসে থাকে। তখনই সেখানে একজন গাড়ি থামায়। লোকটির সাথে একটা কালো কুকুর ছিল। ধর্মা ও চার্লি গাড়িতে উঠে বসে। লোকটি বলে আমার নাম ভামসি সিং আর এটা আমার কুকুর ব্লাকি। তোমার কুকুরটির নাম কি? সে ছেলে না মেয়ে? ধর্মা বলে ও মেয়ে, নাম হচ্ছে চার্লি। ভামসি ব্লাকিকে বলে নজর কিন্তু দেওয়া যাবে না। রাতে ভামসি তার বাড়িতে পৌঁছে। ধর্মা ঘরে ঢুকে দেখে অনেকগুলো ট্রফি এবং দেয়ালে ভামসির স্ত্রীর ছবি টাঙানো। ভামসি বলে এই ট্রফিগুলো ব্লাকি পেয়েছে। রাতের বেলা তারা বারবিকিউ করে খাচ্ছিল। ধর্মা বলে আপনার স্ত্রীকে দেখছি না। ভামসি সিং বলে আমার স্ত্রীর নাম রানী, আমার প্রথম ভালোবাসা। আমাদের বাড়ির কেউ মেনে নেয়নি, তাই আমরা এখানে এসে বিয়ে করি। পাশে একটা ব্যাংকে রানীর চাকরি হয়। আমাদের সময়টা খুব ভালোই যাচ্ছিল, তবে আমাদের কোনো বাচ্চা হচ্ছিল না। এর জন্য আমরা অনেক ডাক্তারও দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। এর জন্য আমি খুবই হতাশায় ভুগছিলাম। তখনই রানী আমার জীবনে ব্লাকিকে এনে দেয়। ব্লাকি আসার পর আমার জীবনটাই পাল্টে গেছে। এরপর রানী আমায় একটা সারপ্রাইজ দেয়। সে তার কলিগের সাথে পালিয়ে যায়। রানীরও এখানে কোনো দোষ নেই। বাড়িতে আমরা দুজন কুকুরের সাথে সে কি থাকতে পারে? এরপর ভামসি সিং ব্লাকিকে নিয়ে খেলতে থাকে। ধর্মা দূর থেকে এটা দেখে হাসতে থাকে এবং ভাবতে থাকে মানুষ কত অদ্ভুত, ভেতরে হাজারটা কষ্ট চেপে রেখে মন খুলে হাসছে। পরের দিন চার্লি ধর্মাকে ঘুম থেকে ডেকে তোলে। ধর্মা দেখে চার্লি শুধু ব্লাকির সাথে খেলা করছে। ধর্মা ও চার্লি এখানে খুব ভালো সময় কাটাতে থাকে। চার্লি দেখে ব্লাকিকে কিভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে। দুদিন পর ধর্মা যাওয়ার জন্য বের হয়। এদিকে ভামসি ব্লাকি ও চার্লির ছবি তোলে। ভামসি সিং ধর্মাকে জড়িয়ে ধরে। ভামসি একটা কাগজ দিয়ে বলে পরের সপ্তাহে ইন্টারন্যাশনাল ডগ শো হবে, এটা পার্টিসিপেশন পাস। আমি এবার পার্টিসিপেট করছি না, যদি তোমার সময় হয় দেখতে যেও। এটা তোমার আর চার্লির জন্য ভিন্ন এক অভিজ্ঞতা হবে। একদিকে চার্লি ব্লাকের দিকে চেয়ে আছে, ব্লাকিও চার্লির দিকে চেয়ে আছে। ভামসি বলে ফেরার সময় দেখা করে যেও। ধর্মা যখন যাচ্ছিল চার্লি বারবার ব্লাকের দিকে তাকাচ্ছিল। তারা চলে গেলে ব্লাকি মন খারাপ করে দূরে বসেছিল। পরবর্তীতে ডগ কম্পিটিশন দেখানো হয়। ধর্মা এখানে এসেছে। একজন ধর্মার কাগজ চেক করে এবং তাকে মাটির ভেতর ঢুকতে দেয়। ধর্মার হাতে ব্যাচ নাম্বার লাগিয়ে দেওয়া হয়। ধর্মা দেখে বাকি যারা পার্টিসিপেট করবে তাদের হাতেও ব্যাচ লাগানো হয়েছে। তখনই সেখানে দেবিকা আসে জাজেস হিসাবে। এরপর খেলা শুরু হয়। প্রথমজন খুব ভালোভাবে খেলা সম্পন্ন করে। ধর্মা ভাবে চার্লি তো এসব কখনোই করেনি, তারা এখানে থাকা ঠিক হবে না, তাই সে চলে যাচ্ছিল। তখনই দেবিকা তাকে দেখে ফেলে এবং তাকে অল দ্য বেস্ট জানায়। এরপর এক এক করে সকলে তাদের কুকুরদের নিয়ে খেলা দেখাতে থাকে। চার্লির চোখ ছিল বোর্ডে থাকা খাবারের দিকে। এবার ধর্মাকে ডাকা হয়। চার্লিকে ছেড়ে দিলে সে সোজা সে বোর্ডের কাছে চলে আসে। এটা দেখে সকলে খুবই হাসতে থাকে। ধর্মা যখন চার্লিকে নিয়ে চলে যাচ্ছিল তখন জাজেসরা বলে এটা কেমন কুকুর যে নিজের মালিকের কথা শোনে না, আজকের অনুষ্ঠানে পরিবেশটাই নষ্ট করে ফেলেছে। ধর্মাকে আরো খারাপ কথা শোনানো হয়। ধর্মা মন খারাপ করে আছে দেখে চার্লি চিৎকার করতে থাকে। ভিড়ের মধ্যে একটা বাচ্চা মন খারাপ করে বসেছিল। এর দিকে ধর্মা জোরে একটা চিৎকার দেয়। ধর্মা বলে খাওয়ার ঘুম ছাড়া আর কিছু বোঝো তুমি? এটা বলে ধর্মা মন খারাপ করে চলে যাচ্ছিল। চার্লিও তার পেছন পেছন আসে। চার্লি ধর্মার রাগ ভাগানোর চেষ্টা করছে। উত্তেজিত জনতা চুপ করে শুধু চার্লির দিকে চেয়ে আছে। ধর্মা সেখানে বসে থাকে। চার্লিও সেখানে মাথা দিয়ে বসে পড়ে। আসলে এমনটা চার্লি আদ্রিকার সাথে করত। ধর্মা সেখানে ইচ্ছে করে পড়ে যায়। চার্লি ধর্মাকে ডাকতে থাকে যেমনটা সে ইতিপূর্বে করেছিল। এটা দেখে দেবিকা খুব খুশি হয়। ধর্মার রাগ ভাঙে। এরপর ধর্মার জাম দেওয়ার জন্য লেভেল অনেকটা বাড়িয়ে দেয়। একদিকে ধর্মা দাঁড়িয়ে অন্যদিকে চার্লি। সকলে বলছে এটা কোনোভাবে সম্ভব না। ধর্মা দুটো হাত বাড়িয়ে চার্লিকে ডাক দেয়। চার্লি সোজা জাম করে ধর্মার কোলে ওঠে। এটা দেখে সেখানে থাকা সকলে হাততালি দিয়ে ওঠে। চার্লি বারবার করে ধর্মাকে চুমু খাচ্ছিল। সকলে চার্লি বলে ডাকছিল। অপমানের জবাব এভাবে চুপচাপ দিতে হয়। পরবর্তীতে দেবিকা বলে বাড়িতে আরো চার্লি আছে,
আছে, তারা আমাকে ছাড়া খাওয়া দাওয়া করছে না। এই বলে দেবিকা সেখান থেকে চলে যায়। এরপর ধার্মা আবারও বাইক চালাতে থাকে। সন্ধ্যা হলে ধার্মা চার্লিকে ওষুধ খাওয়ায়। এতে করে চার্লির ওষুধ শেষ হয়ে যায়। পরের দিন ধার্মা ওষুধ কিনতে যায়, কিন্তু টাকা বেশি না থাকায় সে ওষুধ বেশি কিনতে পারে না। পরবর্তীতে তারা রাস্তাঘাটে বনাবাজারে বেশ কয়েকটা দিন এভাবে কাটায়। একদিন ধার্মা তার ফ্যাক্টরিতে কিছু টাকা চায়, কিন্তু সেটা তাকে দেওয়া হয় না। ধার্মা বলে, স্যার আমি এতদিন কাজ করেছি, কখনো কোনো ছুটি নেইনি, আমাকে কি কিছু টাকা দেওয়া যায় না? তখন ফোন সুইচ অফ হয়ে যায়। দূর থেকে চার্লি এসবই দেখছিল। এরপর ধার্মা রাস্তার পাশে বসে ভাবছিল এখন সে কি করবে, তেমন কোনো টাকাও নেই। অবশেষে উপায় না পেয়ে সামান্য কিছু টাকার বিনিময়ে বাইকটা বিক্রি করে দেয়, কিন্তু চার্লি বাইক থেকে কিছুতেই নামতে চায় না। ধার্মা বারবার করে তাকে চলে আসতে বলে, তবুও চার্লি কোনো কথা শুনছিল না। ধার্মা বিরক্ত হয়ে একাই হাঁটা দেয়। এটা দেখে চার্লিও তার পেছন পেছন যায়। এরপর তারা অনেকটা রাস্তা হাঁটতে থাকে। রাত হলে চার্লি অসুস্থ হয়ে পড়ে। তারা ঘোড়ার গাড়িতে করে একটা জায়গায় আসে। এখানে একজন পাহাড়ি মহিলা চার্লির চিকিৎসা করছে। কিছুক্ষণ পর একজন বলে, চার্লির অবস্থা খুব একটা ভালো না, তার পেটে যে বাচ্চাগুলো ছিল সেগুলো হয়তো মারা গেছে। এটা শুনে ধার্মা খুবই কষ্ট পায়। ধার্মা একলা মনে কান্না করতে থাকে, কেননা বাবা মা মরার পর চার্লি তো তার একমাত্র আপন ছিল, আর চার্লিও তাকে ছেড়ে চলে যাচ্ছে। পরের দিন চার্লি ও ধার্মা খোলা একটা মাঠে আকাশের দিকে তাকিয়ে বসেছিল। চার্লি ধার্মার কোলে ওঠে। ধার্মা তার শেষ সম্বলটুকুকে জড়িয়ে ধরে। এরপর তারা সেখান থেকেও রওনা দেয়। তারা যখন বাসে করে আসছিল তখনই তারা স্নো দেখতে পায়। এটা দেখে তারা তো মহা খুশি। তখনই বাস থামায়। সেনাবাহিনী বাস থামিয়ে বলছে, সামনে ল্যান্ডস্লাইড হয়েছে, এই বাস সামনে আগাবে না। ধার্মা নেমে তাদের বোঝানোর অনেক চেষ্টা করে যাতে তারা বাসটি ছেড়ে দেয়। সেনাবাহিনী ধার্মার কোনো কথাই শুনছে না। ধার্মা বলে, স্যার আমার হাতে সময় নেই, আমাকে যেতেই হবে। তখনই সেখানে আরেকজন আসে। ধার্মা তাকে সবকিছুই খুলে বলে। এরপর তারা ধার্মাকে তাদের ক্যাম্পে নিয়ে আসে। সুহাস্তা চাওলা বলে, তোমাদের ঘটনা শুনে আমার আর্মি কুকুরের কথা মনে পড়ে গেল। ধার্মা শুনো, আমি জানি চার্লির অবস্থা ভালো না, কিন্তু সামনে ল্যান্ডস্লাইড হয়েছে, এই অবস্থায় তুমি কোনোভাবে যেতে পারবে না। তবে কাল আমাদের একটা টিম কাশ্মীর যাবে, সেখানেও বরফ আছে, তুমি চাইলে আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা করতে পারি। ধার্মা বলে, স্যার আপনি চার্লির ব্যাপারে কিভাবে জানলেন? চাওলা বলে, তুমি তো এখন বিখ্যাত, তোমাদের নিয়ে একটা ম্যাগাজিন বের হয়েছে, এখানে তোমাদের ব্যাপারে দেখেছি। রাতের বেলা ধার্মা ভাবে কাশ্মীর যাওয়ার মতো সময় তাদের হাতে নেই, যা করার তাকে আজ রাতেই করতে হবে। ধার্মা ক্যাম্প থেকে চার্লিকে নিয়ে বেরিয়ে পড়ে। ধার্মা পাহাড়ি রাস্তায় চার্লিকে নিয়ে দৌড়াতে থাকে। ধার্মা দেখে আকাশ থেকে বরফ পড়ছে। এরপর অনেকটা রাস্তা পাড়ি দিয়ে অবশেষে তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে। এখানে আকাশ থেকে প্রচুর পরিমাণে বরফ পড়ছে। এত সুন্দর দৃশ্য ধার্মা আগে কখনো দেখেনি। ধার্মা চার্লিকে ছেড়ে দেয়। চার্লি বরফের মধ্যে নাচতে থাকে। ধার্মা ও চার্লি অনেকটা সময় সেখানে কাটাতে থাকে। তাদের দুজনের জীবনে এই মুহূর্তটা ছিল শ্রেষ্ঠ মুহূর্ত। এরপর তারা আবারও ক্যাম্পে ফিরে আসে। ধার্মা সকলের সাথে চার্লির কথা বলিয়ে দেয়। ধার্মা ও চার্লি রাতে নিশ্চিন্ত মনে শুয়ে পড়ে। পরের দিন ধার্মা চোখ খুলে দেখে চার্লি সেখানে নেই। ধার্মা পুরো ক্যাম্প জুড়ে চার্লিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও চার্লিকে খুঁজে পায় না। ধার্মা পাগলের মতো দৌড়াতে থাকে আর চার্লিকে চিৎকার করে ডাকতে থাকে। ধার্মা সোজা উপরে উঠে যায়। প্রচন্ড তুষারপাতে কিছুই দেখা যাচ্ছে না। তখনই ধার্মা চার্লিকে দেখতে পায়। চার্লি একটা ছোট্ট কুড়ে ঘরের সামনে বসেছিল। ধার্মা চার্লির কাছে গিয়ে বসে। চার্লিও ধার্মার কোলে ওঠে। ধার্মা বলে, আমাকে ছেড়ে কেন এসেছো? জানো তোমায় আমি কোথায় কোথায় খুঁজেছি, আজ পর্যন্ত যাকে আমি ভালোবেসেছি সে আমাকে ছেড়ে চলে গেছে। ভেবেছিলাম তোমাকে আমার থেকে কখনোই আলাদা করব না। আমার খুবই কষ্ট হচ্ছে চার্লি, আমি অনেক কিছু করেছি, কিন্তু তবুও আমি তোমাকে বাঁচাতে পারছি না চার্লি। এই বলে ধার্মা চার্লিকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছিল। ধার্মার কান্নার বর্ণনা আমি করতে পারবো না। তখনই চার্লি দুটো পা উঁচু করে থ্যাঙ্কস জানায়, যেটা আদ্রিকা শিখিয়েছিল। এটা থেকে ধার্মা আরো আবেগে আপ্লুত হয়ে পড়ে। তখনই চার্লির সাথে কাটানো দিনগুলোর কথা মনে পড়তে থাকে। অবশেষে চার্লি মারা যায়। ধার্মা চিৎকার করে কান্না করছিল। ধার্মার এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তখনই সে ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পায়। ধার্মা ভেতরে গিয়ে দেখে চার্লি একটা ছোট্ট বাচ্চা রেখে গেছে। ধার্মা ব্যাকগ্রাউন্ড থেকে বলছে, চার্লি জানতো সে চলে গেলে আমি একা হয়ে যাব, এজন্য সে আমার জন্য ছোট্ট চার্লিকে রেখে গেছে। পরবর্তীতে ধার্মা চার্লি পশু রেস্কিউ সেন্টার খোলে। ধার্মা এখনো সে ম্যাগাজিন পড়ছে। ধার্মা এক মুহূর্তের জন্য চার্লিকে ভুলে যায়নি। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। পৃথিবীতে অনেক মানুষই আছে যারা পশুদের ভালোবাসে, আবার অনেক মানুষরূপী পশুও আছে যারা নিজেদের মনোরঞ্জনের জন্য পশুদের কুমিরের খাদ্য হিসেবে পাঠায়। প্রশ্ন আপনার কাছে, আপনি কি মানুষ হবেন নাকি পশু? আজ এ পর্যন্তই। দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।